লাল, সাদা আর বাহারি রঙের পালকে ঢাকা মুরগিগুলোর শরীর দেখলে মনে হবে এ যেন চিত্রশিল্পীর আলপনা আঁকা। কোনোটার মাথা দেখতে সিংহের কেশরের মতো, কোনোটা বা সাদা কদম ফুল। এমন বিদেশি নানা জাতের মুরগি পালনে সফলতার মুখ দেখেছেন যশোরের রাজ নামের এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে এ থেকে তার মাসিক আয় অন্তত 30,000 টাকা। খোঁজ নিয়ে জানা যায় তার মুরগি পালনের শুরুটা বছরখানেক আগে। একটি ফেসবুক পেজ থেকে ইউরোপিয়ান শর্ট সিল্কি জাতের মুরগি দেখে আকৃষ্ট হন তিনি। মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে পাশের জেলা খুলনা থেকে 4,500 টাকায় একজোড়া মুরগি কিনে নিয়ে আসেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এক জোড়া মুরগি থেকে ডিম সংগ্রহ করে নিজে তা ব্রিড করিয়ে বাচ্চা বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে সেই টাকায় গড়ে তোলেন এক বিদেশি মুরগির খামার, যা এমটি শৌখিন খামার নামে পরিচিত পেয়েছে দেশব্যাপী। বর্তমানে তার খামারে ইউরোপিয়ান সিল্কি, ইন্ডিয়ান সুলতান, কলম্বিয়ান লাইট, ব্রাহ্মা, গোল্ডেন, স্রেপ ব্রাইট, বাপ, পলিশ ক্যাপ, ফাউমি, টাইগার সহ 8 প্রজাতির অন্তত 100টি মুরগি আছে, যার আনুমানিক মূল্য লাখ টাকা। মুরগিগুলোর মধ্যে এক এক জোড়ার দাম 10 থেকে 30,000 টাকা পর্যন্ত। তার এই মুরগির ডিম থেকে বাচ্চাগুলো ফুটলে চলে যায় রাজশাহী, দিনাজপুর, শেরপুর, ফরিদপুর সহ বেশ কয়েকটি জেলায়। এ থেকে তার মাসিক আয় অন্তত 30,000 টাকা। মুরগি বিক্রির টাকায় চলছে তার পড়াশোনা ও হাত খরচ। পাশাপাশি মা বাবাকে মাঝে মধ্যে উপহার দিয়ে থাকেন। এতে খুশি তার পরিবার। পাশাপাশি প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছেন নানা জাতের মুরগি পালনে। রাজ রায় যশোর ফিশ অ্যান্ড এগ্রিকালচার পেজকে জানান, শখের বসেই এই মুরগি পালন শুরু। এখন তার ভালো আয় হয় এই মুরগি থেকে। পাশাপাশি আমার পড়াশোনাও চলছে ঠিকমতো। রাজের বাবা বলেন, আগে পাখি পালতো রাজ, পরবর্তীতে এই মুরগি পালা শুরু করে। এখন সে এই মুরগি এবং মুরগির ডিম ও বাচ্চা বিক্রি করে ভালো কিছুই আয় করছে। এই চিহ্নগুলোর মানে কি? এই চিহ্নগুলো হচ্ছে ডিমের দুই সাইডের, মানে এটা উল্টো যেতে হয়, এই পাশ ওই পাশ, ওইটা। খামার দেখতে আসা সম্রাট নামের এক তরুণ বলেন, শুনেছি রাজভাই বিদেশি মুরগি পালন করে। সময় করে দেখতে আসতে পারি না, আজ সময় হলো তাই দেখতে আসছি। আমারও ইচ্ছা আছে, আমিও পালবো। এদিকে রাজের মুরগির খামার দেখতে ও মুরগি ক্রয় করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। খামার তৈরিতে নিচ্ছেন নানান পরামর্শ। সমাজে পিছিয়ে পড়া বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করছেন যশোরের রাজ রায়। রাজের এমন সফলতার গল্পগুলো হয়তো একদিন পাল্টে দেবে গ্রামীণ পর্যায়ের অর্থনীতির চিত্র। দর্শক, আপনারা যদি রাজের এই এমটি শৌখিন খামার পরিদর্শনে আসতে চান এবং বিদেশি মুরগি ও মুরগির বাচ্চা ও ডিম সংগ্রহ করতে চান, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্রেন কিংবা বিমানযোগে সরাসরি যশোরের এই খামারটিতে আসতে পারবেন। দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওতে এই ঠিকানাটির সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করেছি। এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশনে রাজের ব্যক্তিগত নম্বর দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি তার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। দর্শক, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।